টিচার্স ডেতে যাবো, সোনিয়া নাচ করবে না সেটা তো কখনো হতেই পারে না, আর সেই নাচ আমরা দেখবো না সেটাও কখনো হতে পারে না। দিনটা ছিল 5 সেপ্টেম্বর, আর 5 সেপ্টেম্বর মানেই যেন টিচার্স ডে, আর এই দিনটা আমাদের কাছে কিন্তু ছোটবেলা থেকেই স্পেশাল। আর এদিকে দেখো তখন বাজে বিকেল 5টা, অঙ্কিতা এদিকে শাড়ি পরে মেকআপ টেকআপ করে রেডি হচ্ছে, কারণ ওর কোচিনে সেলিব্রেশনে যাবে বলে। আর ও যেহেতু কোচিনে ডান্স পারফরমেন্স করবে তো তার জন্যই কিন্তু শাড়িটা পরে নিয়েছিল। আর দেখো এদিকে আমার শাড়ি, আমার ব্লাউজ সমস্ত কিছু ফিটিংস করে কিন্তু ও পরে নিয়েছে। আর এদিকে দেখো আমিও টিচার্স ডেতে যাবো বলে একদম রেডি শেডি হয়ে আর চলে এসেছিল ফ্লিপকার্ট থেকে কয়েকটা পার্সেল, আর সেই পার্সেলগুলো ওপেনিং করে তোমাদেরকে দেখাবো বলে একটা ভিডিও শুট করছিলাম। তো অঙ্কিতাকেই বলেছিলাম শুটটা করে দেওয়ার জন্য, আর শুটটা করেই কিন্তু সোজা চলে এসেছি আমি দোকানে, কারণ আমি কিন্তু টিচার্স ডেতে প্রায় যাবো 8টা-9টার দিকে, তো ততক্ষণ দোকান বন্ধ করে তো কোনো লাভই নেই এখন যেহেতু পুজোর সময়। তো সোজা চলে এসেছিলাম দোকানে, আর দোকানে এসে চিন্তা করছিলাম যে টিচার্স ডেতে তো যাবো, দিদির জন্য আমার দোকান থেকে একটা ছোটখাটো কোনো গিফট নিলে তো বেশ ভালোই হয়। আর গ্রুপে যেহেতু আলাদা করে অনেকগুলো গিফট কেনা হয়েছিল সেখানেও আমি দিয়েছি, তো ভাবলাম যে আলাদা করে আমার দোকান থেকে কিছু তো দেওয়া যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে আমার দোকানে যে ট্রেন্ডিং দুটো কানের এসেছে সেই কানের দুটো দিদিকে দেওয়া যাক। তো এরপর দেখো মামামের জন্য নিয়ে নিয়েছিলাম কয়েকটা ক্লিপ এবং গার্ডার। তো মামাম বলতে দিদি এবং দাদার মেয়ে, ছোট্ট কিউট একটা মেয়ে, ছোটবেলা থেকে কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে, তো ওর জন্য কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকদিন পর যাচ্ছি আর অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছিল। আর এখন কিন্তু অনেক মিস করি ওকে, কিন্তু টিচার্স ডে ছাড়া আর এমনি দিনে কিন্তু যাওয়াই হয় না। এরপর কিন্তু দোকান বন্ধ করে সোজা আমি চলে গেছিলাম সোনিয়াদের বাড়িতে। তো সোনিয়া একদম রেডি শেডি হয়ে আমার সাথে চলে এলো, কিন্তু সবাই মিলে একসাথেই প্রায় এসেছিলাম বলতে পারো। তো তারপর এসেই কিন্তু ফার্স্টেই আমরা যেটা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এরপর দেখো আমাদের গ্রুপে কিন্তু সব ছেলেরা এবং মেয়েরা চলে এসেছিল, তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে একটু গল্প করছিলাম, আর যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে সকলের সাথেই। আর এরপর বসে কিছুক্ষণ গল্প করার পর চলে গেলাম দাদা দিদির কাছে কিছু ফটোশুট করার জন্য। সত্যি বলতে স্কুল লাইফে প্রচুর টিচারের কাছে পড়েছি, কিন্তু তারা হয়তো ভুলেও গেছে, আর সেই টিচাররা হয়তো এখন আর ডাকেও না টিচার্স ডেতে, আর মনেও রাখেনি হয়তো, আর এটা ভুলে যাওয়াটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই দাদা এবং দিদি এই দিনটাতে কিন্তু আমাদের প্রতি বছরই ডাকেন, আর আমরা কিন্তু গিয়ে অনেক মজা করি। আর সত্যি বলতে দাদা এবং দিদি যদি না থাকতো তাহলে কিন্তু এই দিনটা ছোটবেলার মতো সেলিব্রেটও করতে পারতাম না আর আনন্দও করতে পারতাম না। তাই ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রতি বছর মনে করে ডাকার জন্য। ওনারা ছিল বলেই কিন্তু এই দিনটাতে এত পরিমাণে আনন্দ করতে পারি এবং ছোটবেলাটাকে মনে করতে পারি। তো তারপর কিন্তু সোনিয়ার প্রচুর নাচানাচি দেখার পরে আমাদের গ্রুপের তরফ থেকে দাদা এবং দিদিকে কিছু গিফট দিয়ে একটা করে প্যাকেট নিয়ে সকলকে টাটা বাই বাই করে সোজা বাড়ি চলে এলাম। আর এরপর বাড়ি এসে ওই যে ফ্লিপকার্ট থেকে আসা ড্রেসগুলো, সেই ড্রেসগুলো একটু পরে পরে দেখছিলাম এবং তোমাদেরকে দেখাবো বলে কয়েকটা শুট করছিলাম। তারপর শুট করার পর কিন্তু প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিল, আর এই যে দাদা দিদি দিয়ে দিয়েছিল বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ, আর এটা দিয়ে কিন্তু আজকে রাতে ডিনারটা সেরে ফেলেছিলাম। আর বিরিয়ানি তো আমার অলওয়েজ ফেভারিট। তো তারপর দেখো অঙ্কিতাকে এদিকে দেখো অঙ্কিতার কোচিং থেকেও কিন্তু দিয়ে দিয়েছিল 1 প্লেট বিরিয়ানি, আর সেটাকেও ও খেয়ে নিয়েছিল। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবে প্রত্যেকে, সুস্থ। আর আমার এই সুন্দর দিনটা ব্লগের মাধ্যমে